ওয়েলকাম টু রাঙামাটি। আজকে রাঙামাটির সব কিছু নিয়ে কথা বলবো, সেখানকার স্পটগুলো দেখাবো, খাবার, তাদের সংস্কৃতি, সব কিছু বিষয় নিয়ে আজকে কথা হবে। রাঙামাটি তার বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি, সবুজ পাহাড় ও কাপ্তাই হ্রদের নীল জলের জন্য বিখ্যাত। 1860 সালে ব্রিটিশ আমলে এভরিওয়ান, এখন আমি রাঙামাটিতে। গঠিত এই জেলাটির পূর্ব নাম ছিল কার্পাস মহল। চাকমা, মারমা, তঞ্চঙ্গা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিলনস্থল ও ঐতিহ্যবাহী উৎসব রাঙামাটিকে এক অনন্য রূপ দিয়েছে। একসময় রাঙামাটি ত্রিপুরা ও আরাকান রাজাদের যুদ্ধক্ষেত্র ছিল। পরবর্তীতে 1566 সালে মোগল সাম্রাজ্যের অধীনে আসে এবং 1737 সালে এখনো চাকমা বসতি শুরু করে। 1760 সালে এলাকাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়। 1860 সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করা হয়। 1984 সালে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 জেলায় বিভক্ত করা হয়। হ্যালো বন্ধুরা, আমরা শুরু করে দিয়েছি। আমি প্রথমে বিআরটিসি থেকেই বিআরটিসি গাড়িতে উঠলাম এবং উঠেই কিন্তু গাড়িটা রওনা দিয়েছি। রাঙামাটি রুটে যখন আমরা প্রবেশ করি তখনকার চারিদিকের পরিবেশটা আসলে খুবই অসাধারণ। চারিপাশে পাহাড়, পাহাড়ি রাস্তা এবং খুব সারিবদ্ধভাবে গাছ, খুব ছায়া দিচ্ছিল গাছ। কোনোভাবেই হট ওয়েদার ফিল পাচ্ছি না, একদম খুব কুল ওয়েদার। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এবং পৌঁছানোর পর আমরা নাস্তা করছি। নাস্তা করার পর আমি যখন বের হলাম তখন একটু একটু বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির ফোঁটা আমার গায়ে অনুভব করতে থাকি এবং আমি সিএনজি যোগে রাঙামাটির ঝুলন্ত ব্রিজে রওনা দিই এবং আমি পৌঁছে যাই। পৌঁছানোর পর ঝুলন্ত ব্রিজের সামনেই গেলাম এবং সেখান থেকে টিকিট কাউন্টারে প্রবেশ করি এবং জনপ্রতি 30 টাকা করে। আমি বৃষ্টির জন্য কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টির জন্য থেমে যায়। আমি ওয়েট করছিলাম এবং টিকিট একটা নিলাম 30 টাকা দিয়ে, ঝুলন্ত ব্রিজের প্রবেশ টিকিট। এবং আমি নিচে নামিয়ে ঝুলন্ত ব্রিজে যাচ্ছি। এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর, কিন্তু ছোট ছোট বৃষ্টি পড়ার কারণে এখানে যারা দর্শনার্থীরা এসেছে তাদের একটু প্রবলেম হচ্ছে। তারপরও থেমে নেই দর্শনার্থীরা এই সুন্দর দৃশ্য দেখার জন্য। সবাই নিজেদের মতো করে খুব বিভিন্নভাবে ছবি উঠাচ্ছে এবং সেলফি নিচ্ছে এবং আনন্দ উল্লাসে মেতে উঠছে। চারিপাশের এত সৌন্দর্য, ঝুলন্ত ব্রিজ আমাকে অনেকটা মুগ্ধ করেছে এবং অত্যন্ত নান্দনিক এবং সুন্দর একটা জায়গা, যেটা যদি একবার না যান তাহলে আপনি বুঝতেই পারবেন না এখানকার সৌন্দর্যটা কতটুকু। চারদিকে লেকের পানি। আমি ব্রিজের নিচে ঠিক নেমে আমি সেখানকার বুট এবং লেকের পানিগুলো ভিডিও ধারণ করছিলাম এবং একটা বোট সামনের দিক দিয়ে আসছিল, আমি সেটাও ধারণ করেছি। আঠারোশো 73 সালে প্রতিষ্ঠিত চাকমা রাজবাড়ি এখনকার অন্যতম ঐতিহ্য। চাকমা রাজা উপজাতীয়দের কাছে অত্যন্ত সম্মানিত এবং রাজবাড়িতে অতীতের বেশ কিছু রাজকীয় নিদর্শন সংরক্ষিত আছে। আদিবাসীদের হাতে
তৈরি, তাঁতবস্ত্র, বাঁশ, বেতের সামগ্রী ও ঐতিহ্যবাহী অলংকার রাঙ্গামাটির সমৃদ্ধ সংস্কৃতি পরিচয় বহন করে। 1960 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে কর্ণফুলী নদীতে এই বিশাল হ্রদের সৃষ্টি হয়। এটি রাঙ্গামাটির অর্থনীতির পাশাপাশি পর্যটন শিল্পের মূল আকর্ষণ। পর্যটন কমপ্লেক্স এলাকায় কাপ্তাই হ্রদের উপর নির্মিত ঝুলন্ত সেতুটি পুরো বাংলাদেশের পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। রাঙ্গামাটি শহরের ডিসি বাংলো পার্কের পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 318 বছরের পুরানো চাপালিশ গাছ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি রাঙ্গামাটি। আমি যখন নিচে নামি তখন হচ্ছে এখানে কিছু ব্যবসায়ীদের তাদের দেখতে পাই, তারা বাগানের ফ্রেশ আনারস, কাঁঠাল এবং কিছু লাল ফল বলে এটাকে, আমি সেগুলো দেখতে পাই এবং তাদের এই ফরমালিন মুক্ত বাগানের ফ্রেশ এই ফলগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে এবং এটা হচ্ছে অত্যন্ত পুষ্টিকর এবং গুণগত খাবার, যেটা চাইলে আপনি এই রাঙ্গামাটিতে গিয়ে এগুলো টেস্ট করে দেখতে পারেন। এখানে হচ্ছে এটা হচ্ছে লাল ফল বলেছিল তাদের বাসায় এবং এই আমগুলো হচ্ছে অনেক লম্বা লম্বা আকৃতির এবং আমি একটা আনারস ট্রাই করে দেখেছি, এত রসালো, এত সুস্বাদু, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং তারা ইনস্ট্যান্ট নিজেরাই কেটে দিচ্ছে, বিভিন্ন সাইজ করে দিচ্ছে, যেভাবে আপনি দাঁড়িয়ে বা লঞ্চে আপনি বসে খেতে পারবেন, খুব এনজয় করতে পারবেন ব্যাপারটা। যাই হোক, এই আদিবাসীদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পেছনে আসলে এই টুরিস্ট স্পটগুলো করাতে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই জায়গায়। একটা সময় রাঙামাটি আসলে কোনো কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়েছে। যাই হোক, এই ঝুলন্ত ব্রিজটা আসলে অনেকটা পরিবর্তন এনেছে, অনেক স্ট্রং করেছে যেন কোনো অসুবিধা না হয়। আমরা ফাইনালি একটা বোট নিয়ে নিলাম রাঙামাটির লেক দিয়ে যাওয়ার জন্য এবং দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমরা একটা বোট ভাড়া নিয়েছি এবং আমরা রওনা দিয়েছি আমরা সেই স্পটগুলোতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্রিজের নিচেই অনেকগুলো বোট সারিবদ্ধভাবে রাখা হয়েছে, যেন আপনি চাইলে যে কোনো একটা বোট যেটা পছন্দ আপনার সেটা নিয়ে আপনি ওই কাপ্তাই লেকের যেই স্পটগুলো আছে আপনি সেগুলো দেখতে পাবেন। সুবলং ঝর্ণা, তারপর হচ্ছে প্যাডা টিংটিং, তারপর হচ্ছে এখানে কাপ্তাই লেক, ওইদিকে আপনি যেতে পারবেন। আরো অনেকগুলো স্পট আছে যেগুলো হচ্ছে বুটে যদি আপনি দিয়ে যেতে চান তাহলে আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগবে। আমি ঠিক বুটের পেছনেই বসলাম, আমি খুব এনজয় করছি ব্যাপারটা। যাই হোক, আমাদের টিমের সবাই এখানে বসে আছে সবার মতো। চারিপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আমাদের পাশে একটা বোট, বেশ কয়েকজন বন্ধুরা মিলে তারা যাচ্ছে, এখানে আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে। বাহ, ভীষণ ভালো লেগেছে। এবং পাহাড়, এক পাশে হচ্ছে পাহাড় আর নিচে হচ্ছে লেকের পানি, যেটা হচ্ছে ভীষণ সৌন্দর্য এবং মনোমুগ্ধকর একটা নান্দনিক দৃশ্য। আমরা এক পর্যায়ে একটা স্পটে পৌঁছাইলাম, আমাদের বোট এখানে থামলো, থামার পর আমরা আস্তে দিয়ে নামার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকের বোট এখানে থামলো এবং অনেকেই, আমি সুবলং ঝর্ণা যাওয়ার জন্য একটা টিকিট কাউন্টার থেকে 20 টাকা দিয়ে টিকিট কিনলাম এবং আমি সুবলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে হচ্ছে ছোট্ট একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে কিছু কাঠের সিঁড়ি তৈরি করা হয়েছে যেগুলো দিয়ে আপনার থেকে যেতে হবে। আর এই পাহাড়টাতে যেতে একটু কষ্ট আছে, যেমনটা বৃষ্টি হওয়ার কারণে এখানে মাটিগুলো অনেকটা পিচ্ছিল হয়ে গেছে। তাই স্বাগতম সুবলং ছোট ঝর্ণা। এটা ছোট ঝর্ণা মনে হলেও কিন্তু এটা অনেক বড় একটা ঝর্ণা।
আমি এখন শুভলং ছোট ঝর্ণায়। যাই হোক রওনা দিচ্ছি। দেখা যাক এখন অনেক উঁচু জায়গা থেকে যখন আমি লেকটা ভিডিও করি তখন হচ্ছে এই অবস্থা আসে এবং খুব সুন্দর কিছু ফুল বাগান। এই ক্যাফে হাউসে গেলাম এবং আমি যখন শুভলং ঝর্ণায় যখন ভিডিও তৈরি করি তখন এটা হচ্ছে উপর থেকে। আমি এখনো নিচে নামি নাই। আমি উপরেরই সেই ভিডিওটা নিচ্ছি। জানি না নিচে কতটুকু পিচ্ছিল হবে, আমার কোনো ধারণা নাই। কিন্তু তারা এতটা এনজয় করছে, এখানের পানিটা আশা করি অনেকটা ঠান্ডা হবে। তো আমি আস্তে আস্তে নিচে নামার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখানে নিচে যেই কাঠের সিঁড়িগুলো দিয়েছে, এখানে কাঠের সিঁড়িতে মাটি প্লাস পানি হওয়ার কারণে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে নিচে নামা। আমি নিচে নামলাম। নিচে নামার পর আমি অবশ্যই আমার কাছে ব্যাগ, আমার কিছু ড্রেস এবং আমি প্রিপারেশন নিয়ে আসি নাই। আমি ঝর্ণায় স্নান করব এবং আমি ঝর্ণার ঠিক খুব কাছ থেকেই আমি অনুভূতিটা পাচ্ছি। ঝর্ণার এই ধারা আমাকে মুগ্ধ করেছে এবং এখানের যে একটা ঠান্ডা পরিবেশ, এটা খুবই শান্তি। এখানে অনেকেই প্রিপারেশন নিয়ে এসেছে স্নান করার জন্য এবং করতেছে স্নান। আমি সেই ভিডিওগুলো ধারণ করেছি। আমাদের টিমের একজন স্নান করেছে এবং এই যে পাহাড়ের জলস্রোত যেন একজন মানুষকে আরো বেশি শান্তি বয়ে এনে দিতে পারে। এই শুভলং ঝর্ণায় আমি ফার্স্ট টাইম আসা। রাঙামাটিতে এইবার সহ আমার 3 বার যাওয়া হয়েছে, কিন্তু এই শুভলং ঝর্ণায় ফার্স্ট টাইম। এই শুভলং ঝর্ণার স্রোতটা এতটাই স্পিড ছিল, যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছে, তাই আমাদের টিমের মেম্বাররা তারা তাদের সেলফি নিয়ে অথবা পরিবার পরিজনদেরকে নিয়ে বিজি ছিল ছবি ওঠাতে এবং সকলে খুব আনন্দের সাথে স্নান করতেছিল। এইসব দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমারও ইচ্ছে ছিল যে আমিও স্নান করার জন্য, কিন্তু আমি পারলাম না। যাই হোক, বাই দ্য ওয়ে, যারা এখনো পর্যন্ত রাঙামাটি আসবেন চিন্তা করতেছেন, খুব অল্প খরচে রাঙামাটিতে আসা সহজ। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এবং যাই হোক, আমি আমার মতো করে সবটাই কভার করে নিলাম এবং আমাদের টিম মেটরা সবাই তাদের নিজেদের মতো করে ছবি ওঠাচ্ছে এবং জলস্রোতটা যেভাবে করে নিচে নেমে যাচ্ছে। এই জায়গাটা একদম পিচ্ছিল না, এখানে অনেকটা হাঁটা যায়, খুব কমফোর্টেবল লেগেছে আমার কাছে। ঝর্ণার যে ধারা, সেই ধারাটা আসলে অনেকটা শান্তি বয়ে আনে মানুষের। এখানে গোসল করাটা অনেকটা নিরাপদ। যে কেউ চাইলে এখানে গোসল করতে পারবে এবং আমরা গোসল করেন সরি আমি আমরা সেখান থেকেই ব্যাক করতেছি। আমরা ব্যাক করার পর এখানে যে পাশে যে রোডটা আছে, এটা হচ্ছে খুবই কঠিন একটা রোড, যেটাতে হাঁটা অনেকটা কঠিন। বারবার পড়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখছি। এখানকার অধিকাংশ মানুষের কৃষিকাজ করে খায়। তারপর হচ্ছে এখানে আমরা যখন লেক দিয়ে আসার সময় দেখতে পেলাম কিছু জেলেরা তারা লেকে জাল ফেলে অনেকগুলো মাছ ধরতে সক্ষম হয়েছে, যেটা অসাধারণ লেগেছে আমার কাছে। যাই হোক, অনেকক্ষণ ঘোরার পর আমরা অনেকগুলো টুরিস্ট স্পটে যাওয়ার পর আমাদের যখন ভীষণ খিদে লাগার পর আমরা এই রেস্টুরেন্টে আসি। এই রেস্টুরেন্টটা আসলে খুবই অসাধারণ ছিল এবং এখানকার খাবার দাবারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, যদিও না আমি এটা ভিডিওতে একটা অংশ আমি উঠাইতে পারি নাই ব্যস্ততার কারণে। যাই হোক, আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাদের খাবার দাবার সবকিছু এবং সেই রেস্টুরেন্টের উপর থেকে আমি এই পুরা রাঙামাটির লেকের যে ভিউটা এটা নেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা দেখতে থাকুন, আশা করি
হ্যালো এভরিওয়ান, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর অনেক বেশি সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণে মন ভালো থাকুক।